দেশ ত্যাগ করার আগে বন্ধু বান্ধবের যে ভালোবাসা আর প্রিয় মানুষের যে চোখের পানি, পরিবারের যে ভালোবাসা, মা বাবার যে ভালোবাসা খুবই মনে রাখার মতো ছিল। আর আমার বন্ধু বান্ধবগুলো অনেক ভালো ছিল, কারণ আমাকে এত সুন্দর একটা মেমোরিজ দেওয়ার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ প্রত্যেকটা বন্ধু বান্ধবেরই উচিত যে তার স্পেশাল কিছু মুহূর্ত ফ্রেন্ডশিপের ভিতর রাখা, এবং আমার বন্ধু বান্ধবগুলো স্পেশাল কিছু মুহূর্ত আমার মেমোরিজে রাখার জন্য অনেক ধন্যবাদ, কারণ আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং তারা আমাকে এত সুন্দরভাবে সারপ্রাইজ দিয়েছে এবং আমি এই জন্য অনেক লাকি। অ্যান্ড কি বলবো, অনেক লাকি বলার কারণই আছে, কারণ এত সুন্দর একটা মেমোরিজ আমাকে সারা জীবনের জন্য রেখে দিবে। এটার জন্য অবশ্যই লাকি ফিল করাটাই অবশ্যই জরুরি আমি মনে করি। বাট সবাই দুষ্টামি করতেছিল এবং আমি দুষ্টামি করতেছিলাম, বাট আই হোপ আমি অনেক ভালো লাগছে ফ্রেন্ডশিপের উপর। সবাই সবার ফ্রেন্ডশিপকে অনেক গুরুত্ব দিবে এবং ধরে রাখার জন্য চেষ্টা করুন, কারণ ফ্রেন্ডশিপ সবসময় ধরে রাখাটা উচিত, কারণ সবাই সবার হেল্পফুল বিষয়টা মনে রাখে এবং সবাই সবসময় সবাইকে হেল্প করার চেষ্টা করে। এবং এই প্লেসটা আমার সব থেকে বেশি ভালো লাগছিল, এটা হলো আমাদের ঢাকায় একটি প্লেস। আমি এই জন্য ভিডিও করে রাখছিলাম, ভাবছিলাম যে একটা বিদেশ বিদেশ ফিল আছে। তো আমার ফ্লাইট ছিল সন্ধ্যা 7টায়। আমি এক পাক এক নজর দেখার জন্য সকালে চলে আসছিলাম, যদিও আমি আগে অনেকবার দেখছি, কারণ আমি কাকুর সাথে আসছি। আমার বাবা যখন বিদেশ থাকতো তখন আমি আসছি, এখন আমি অবশেষে বিদেশ চলে যাচ্ছি, এটাই একটা কথা। তো আমি সকালে একটু আসলাম দেখতে যে কি অবস্থা, কেমন কি লাগে দেখতে, তাই জাস্ট একটু ফিল করার জন্য। এখানে MTV আলামিন এবং আমার ব্যাগেও MTV আলামিন লেখা ছিল, এবং আমার আগে যেই একটি পেজ ছিল সেটাই MTV আলামিন এখনও আছে অবশ্যই, কিন্তু কাজ করা হয় না এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজ করা হবে হয়তো, কিন্তু সবসময় সময় পেয়ে ওঠা হয় না, এই জন্য কাজও করা হয় না। তো আমাদের বাংলাদেশের যেই এয়ারপোর্ট আছে, আন্তর্জাতিক এয়ারপোর্ট শাহজালাল বিমানবন্দর বলে যেটাকে, সেটাই চলে আসলাম এবং ইমিগ্রেশনে চলে আসলাম। ইমিগ্রেশনে আসার পর দেখলাম যে এখানে অনেকগুলো সেক্টর আছে। আমি একটা সেক্টরে দাঁড়াইলাম যেটা বাংলাদেশি সেক্টর ছিল, বা বাংলাদেশ থেকে কুয়েতে যাওয়ার যেই সেক্টরটা, ওই সেক্টরে আমি দাঁড়িয়ে গেলাম এবং আমার বুকিংগুলোও দিয়ে দিছে অলরেডি। আমি বুকিং, পাসপোর্ট সব কিছু হাতে নিয়ে দাঁড়াই আছি এবং ইনশাআল্লাহ সামনে ভিতরে চলে গেলাম। এবং ভিতরের পরিবেশটা অনেক ভালো ছিল, যেটা দেখতে অনেকটাই ভালো লাগতেছিল এবং এটা দেখতে স্বাভাবিক ভালো লাগাটাই সুন্দর, কারণ অনেক টাকা খরচ করে এটা করা হয়েছে। আই হোপ অ্যান্ড ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং অনেক কিছুই দেখতে পারতেছি, সব কিছুই মোটামুটি ভালো লাগতেছিল। অ্যান্ড অবশ্যই আপনাদেরকে অনেক ভালো লাগতেছে এবং এনজয় করতে পারছেন, আই হোপ, আমি বিশ্বাস করি বা আমি বিলিভ করি। তো এটা একটা মিষ্টির দোকান, এখানে দামগুলো অনেক বেশি, রেটগুলো অনেক বেশি। তো আমি টুকটুক করে হাঁটতেছিলাম এবং আমি সেই স্থানটা খুঁজতেছিলাম যেখানে বুকিং নেয়, বা বুকিং না, সরি, বুকিংয়ের যে টিকিটটা চেক করে সেটা খোঁজার জন্য যাচ্ছিলাম এবং ফাইনালি চেক করার জায়গাটা চলে আসছে। অ্যান্ড এখানে অনেক লাইন ছিল এবং অনেক ভিড় ছিল। তো ফাইনালি বিমানটাও দেখতে পারলাম, যেটাই ওঠার স্বপ্ন ছিল এক সময়, অ্যান্ড সেটা পূরণ হয়েও যাচ্ছে আর কি। তো যাই হোক, সবাই ভালো আছেন আশা করি, আর যেটা শোনাই হয় নাই, আই হোপ অনেক ভালো আছেন আপনারা। এই ভিডিওটা অনেক আগেই রেকর্ড করা ছিল, যদিও আমার সারা হয় নাই। তো ভাবলাম যে এখন সময় পাইছি সেহেতু সারি, অ্যান্ড বিমানের ভিতর উঠে গেছি। অ্যান্ড সত্যি কথা বলতে প্রবাসে আসছি 7 মাস হয়ে গেছে, এখন আমার অনেক ভালো লাগতেছে, কারণ ফ্যামিলিতেও শান্তি ছিল না, বা দেশে আমি ওইরকম একটা শান্তিতে ছিলাম না। নিজের মনটাই কীরকম একঘেরো টাইপের হয়ে গেছিলো, এই জন্য এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কিন্তু সবসময় যদি কাজ থাকতো তাহলে সব থেকে বেশি ভালো লাগতো। ইনশাআল্লাহ সামনে হয়তো আল্লাহ অনেক ভালো কিছুই লিখে রাখছেন। আল্লাহ হয়তো আমার মনের কথাটা জানেন, তিনিই জানেন একমাত্র আমার মনে বা ভাগ্যে কী আছে। যদিও বিমানের ভিতরে উঠে গেলাম, একটু আমার গলায় যেটা ছিল এটা আমি অনলাইনে দেখছিলাম, দেশে আমি একটা অর্ডার করলাম আর কি, যে দেশে থাকতে একটা স্বপ্ন পূরণ হোক, এই আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে অনেক ভালো আছি। ইনশাআল্লাহ দেশে ফেরার কোনো ইচ্ছা নাই, আল্লাহ যদি না নেয়, কারণ মনের এমন একটা মাইন্ড সেট হয়ে গেছে যে দেশে ফেরার কোনো ইচ্ছাই নাই, বা দেশের ইচ্ছা চলে গেছে। যদিও এই টাইমটা আম্মুর সাথে কথা বলতেছিলাম বা ফ্যামিলির সকলের সাথে কথা বলছিলাম, তারা ভিতরের পরিবেশটা দেখতে চাচ্ছিল, এই জন্য দিছিলাম। অ্যান্ড এখন আমি বিমানে বসে আছি, এটা কিন্তু কয়টা বাজে আপনাদেরকে একটু স্মরণে দিই। এখন টাইম ছিল বাংলাদেশ টাইম 10টা, মানে অনেক রাত হয়ে গেছিলো। যদিও আমাদের প্লেনটা ছাড়ার কথা ছিল হলো 8টা 15, অ্যান্ড যদিও সেই 8টা 15 ছাড়া হয় নাই, এই জন্য আর কি লেট হয়ে গেছে। তো এই পার্টটা আপনারা দেখতে পারলেন, এবং সেকেন্ড পার্টে অবশ্যই আপনাদেরকে আরও ভালো কিছু দেখাবো, কারণ পার্ট 1 দিলাম অ্যান্ড এরপর পার্ট 2 দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, সি ইউ সুন।